या मोहम्मद पैगंबराने वयाच्या 50व्या वर्षी एका 6 वर्षाच्या मुलीशी लग्न केलेलं आहे. एक मनुष्य 50 वर्षाचा मनुष्य 6 वर्षाच्या मुलीशी लग्न करतो, यापेक्षा कोणता अत्याचार असू शकतो? ज्यांचे आदर्श असे आहेत ते काय वागतील? या मुस्लिम धर्मामध्ये स्त्रियांवर जे अत्याचार घडतात त्याला कारण आहे, अत्याचाराचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते. আসসালামু আলাইকুম। একটু আগে যে ক্লিপটা আমরা দেখলাম সেটা আমাদের মুসলিমদের ধর্মবিশ্বাসের প্রতি চরম পর্যায়ের একটি আক্রমণ ছিল। কিন্তু এটাই প্রথম নয়, এর আগেও এমন অনেকেই আমাদের ধর্ম নিয়ে আক্রমণ করেছে। কিন্তু কেন এমন হচ্ছে বারবার? এর কারণ হলো আমরা আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছি, আমরা আমাদের নবীর সুন্নত থেকে দূরে সরে গেছি। আমরা নিজেদের ধর্ম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখি না, তাই কাফেরদের কথার জবাব দিতে আমরা পারি না। যখন আমরা নিজেদের ধর্ম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতে পারবো, তখন আমরা আমাদের ধর্ম, আমাদের প্রিয় নবীর সম্মান রক্ষা করতে পারবো। এবং এর জন্য আমাদের দরকার বেশি বেশি কোরআন এবং হাদিস পড়া। আমরা অনেকেই আমাদের বাসায় কোরআন শরীফ রাখি, তাই সেটা আমাদের সবার কাছেই আছে বলা যায়। কিন্তু আমাদের কাছে নেই হাদিস, যেটা শুধু একটা বইতেই সীমিত নয়, বরং অসংখ্য বই আছে হাদিসের। এত বই আমাদের পক্ষে কেনা সম্ভব নয় ঠিকই, কিন্তু গুড নিউজ ইজ বইগুলো পড়তে আমাদের 1 টাকাও স্পেন্ড করতে হবে না, বরং উই ক্যান গেট দেম উইথ জাস্ট এ সিঙ্গেল অ্যাপ। আজকে সেই অ্যাপটা নিয়েই কথা বলবো আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। স্ক্রিনের মধ্যে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপটি হয়তো ব্যবহার করেছেন, আর অনেকেই হয়তো এই অ্যাপটি সম্পর্কে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো এই অ্যাপটির মধ্যে আপনি অনেক ক্যাটাগরির হাদিস পেয়ে যাবেন, যেগুলো আসলে আপনার যদি কালেকশনে করতে হয় সেগুলো একটা লাইব্রেরির মতো হয়ে যেতে পারে, অথবা একটি বুকশেলফ ফিল আপও হয়ে যেতে পারে যদি আপনি সেই বইগুলো কালেক্ট করে রাখতে চান। বাট সেই সবগুলো বই আপনি এই একটি অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাদিসও দেওয়া আছে। এভাবে করে হাদিসগুলো চেঞ্জ হতে থাকে, একটু পর পরে 2-3টা করে হয়তো হাদিস দেখায় অ্যাপটি ওপেন করার সাথে সাথে। বাট নিচে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, সর্বশেষ, অ্যাপস, হাদিসে যান, সাদাকা। এই অপশনগুলোতে অ্যাকচুয়ালি যদি আমি যাই, ফার্স্ট অফ অল সর্বশেষ, এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে হাদিসগুলো যোগ করা হয়েছে সেই হাদিসগুলো দেখানো হচ্ছে। সহিহ বুখারী থেকে হাদিস নাম্বার 523, ওটি এখানে যোগ করা হচ্ছে সর্বশেষ। তারপর উপদেশ থেকে হাদিস নাম্বার 206, তারপর 100 সুসাব্যস্ত হাদিস থেকে হাদিস নাম্বার 80টি যোগ করা হয়েছে। তার মানে এটা লেটেস্ট আপডেট যেটা আর কি হাদিস যোগ করার, সেটা এখানে অনবরত হাদিস যোগ হতে থাকে। সো এটা খুবই ভালো একটি অ্যাপ। আস্তে আস্তে এই অ্যাপটি সমৃদ্ধ হচ্ছে। তারপরে আপনি যদি অ্যাপসের বাটনে প্রেস করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে প্লে স্টোরের এই আইআরডি ফাউন্ডেশনে চলে আসবে, যে ফাউন্ডেশনটি অ্যাকচুয়ালি এই হাদিসের অ্যাপটি ডেভেলপ করেছে। এখন এই ফাউন্ডেশনের আরও কয়েকটি অ্যাপ রয়েছে, যদি আপনারা চান সেগুলো আপনি চাইলে এইখান থেকে দেখতে পারবেন আর ইউজ করেও দেখতে পারেন। আই থিঙ্ক ওগুলো যথেষ্ট ভালো হবে। সো এনিওয়ে, হাদিসের অ্যাপে চলে আসলাম। সো এখন যদি আমি এই হাদিসে যান অপশনে প্রেস করি, তাহলে আপনি দেখতে পাবো যে হাদিসের বই নির্বাচনের অপশন চলে এসেছে। আমি চাইলে এখান থেকে হাদিসের বইগুলো চুজ করতে পারি যেটা আমি পড়তে চাই। ফর এক্সাম্পল, আমি যদি এখানে সহিহ বুখারীতে যাই, তাহলে আমি হাদিসের নাম্বারটা যদি দিয়ে দিই নিচে, তাহলে আমি এখান থেকে সেই হাদিস নাম্বারটায় যেতে পারবো। সাপোজ আমি 54 নম্বর হাদিস দেখতে চাচ্ছি সহিহ বুখারীর। সো আমি ঠিক আছে বাটনে প্রেস করলে এখানে 54 নম্বর হাদিসটা আমি দেখতে পারবো সহিহ বুখারী থেকে। সো এই ব্যাপারটি এই অ্যাপটি সম্পর্কে পজিটিভ, যেটি আমার পছন্দ হয়েছে। তারপরে আমি যদি ব্যাক চলে যাই, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সব হাদিসের বই এখানে নিচে দেওয়া রয়েছে। সো আপনি চাইলে এখান থেকেও হাদিসগুলো দেখতে পারবেন। এবং যদি আমি এখান থেকে যদি হাদিসগুলোতে যাই, তাহলে দেখতে পারেন যে টপিক ওয়াইজ এখানে হাদিসগুলো দেওয়া আছে, সিরিয়ালি সবগুলো হাদিসই দেওয়া আছে। সো আপনি চাইলে ওথায় নাম লিখে সার্চ দিতে পারবেন এখানে। এখানে অনেকগুলো দেওয়া আছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই সার্চ অপশনটা কীভাবে কাজ করে। যাই হোক, তারপরে যদি আমি নিচের বাটন দেখতে পাচ্ছেন 4টি, একটি আছে হোম বাটন, যেখানে আমরা এখন আছি। তারপর আমরা যদি পরের পাশের বাটনটায় যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়ভিত্তিক হাদিস রয়েছে।
সেই অপশনটিও আপনাদেরকে দেওয়া হয়েছে। আকিদা বা আমুল ও নেকি, ইমান, দান, সাদাকা সব ধরনের বিষয় সম্পর্কে এখানে হাদিস রয়েছে। তো যদি আপনারা চান এখান থেকে বিষয়ভিত্তিক হাদিসও দেখতে পারেন। তারপরে আমরা যদি পাশের বাটনটায় যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহকিক সার্চ করুন দেওয়া আছে। অ্যাকচুয়ালি তাহকিক বলতে হাদিসের ধরন বোঝাচ্ছে। সো এখানে দেওয়া আছে সহি লিজাতিহি, মুনকাতি, মুদাল, মুদাল্লাস, মারুফ, এরকমভাবে অ্যাকচুয়ালি আপনি চাইলে সহি হাদিসও আছে, এরপরে অন্যান্য হাদিস রয়েছে, যে জাল হাদিসও রয়েছে এখানে অ্যাকচুয়ালি, যাতে করে আপনি বুঝতে পারেন যে সহি হাদিস কোনটা, জাল হাদিস কোনটা, এবং কোনটা ফলো করা উচিত, কোনটা ফলো করা উচিত না। যাই হোক, তারপরে আমি যদি পাশের বাটনে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুকমার্ক অপশন রয়েছে। আপনি যদি আপনার কোনো হাদিস বুকমার্ক করে এখানে রাখতে চান, যাতে করে আপনি পরে সেটা দেখতে পারেন, তাহলে এখান থেকে আপনি বুকমার্ক করতে পারবেন। অথবা আপনি যদি হাদিসে চলে যান, এখন যদি আমি একটি হাদিস সিলেক্ট করি এখান থেকে, সাপোজ আমি প্রথম হাদিসটি বুকমার্ক করতে চাই, তাহলে এখানে 3 ডট দেখতে পাচ্ছি এই হাদিসটির একদম উপরের দিকে। তো আমি এখানে প্রেস করছি, তখন আপনি দেখতে পাচ্ছেন যে কালেকশন অ্যাড করুন বাংলা কপি, এখানে দেখতে পাচ্ছেন আপনি বুকমার্ক করে রাখতে পারবেন। এই সবচেয়ে প্রথম অপশনটাই হচ্ছে বুকমার্ক অপশন। এখানে আমি প্রেস করলে সেটা বুকমার্কের মধ্যে চলে আসবে। এখন বুকমার্ক ফেভারিটসের মধ্যে আমি যদি এখানে টিক দিয়ে দিই, টিক দেওয়ার পরে এখানে ঠিক আছে বাটনে প্রেস করি, তাহলে এটি বুকমার্ক হিসেবে সেভ হয়ে গেছে। এছাড়াও আপনি এভাবে করে সবগুলো হাদিসই যেগুলো আপনার পছন্দ সেটা আপনি বুকমার্ক করে রাখতে পারেন। সো এই ছিল এই বুকমার্কের ব্যাপারটি। এবং তাছাড়াও এরপর যদি আমি দেখি যে এই অপশনটা যদি যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংসের অপশনও রয়েছে, যেখানে আপনারা যদি যাই তাহলে চ্যাপ্টার দেখাতে পারবে এবং আরবিও দেখাতে পারবে হাদিসের। আরবি যদি আপনি না দেখতে চান, তাহলে এই বাটনে প্রেস করে আপনি আরবিটা না দেখার অপশনও দিয়ে দিতে পারেন। তারপরে নাইট মোড রয়েছে। এখন নাইট মোডটা হচ্ছে অ্যাকচুয়ালি ডার্ক মোড। সো আপনি চাইলে এই অ্যাপের মধ্যে ডার্ক মোডটাও সিলেক্ট করতে পারেন। সো আই থিঙ্ক এটাই ছিল মোটামুটিভাবে এই অ্যাপের একটি রিভিউ বা এই অ্যাপটি সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য। আশা করি আপনাদের এই অ্যাপটি পছন্দ হবে এবং আপনারা ইউজ করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।